রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকা চুল তুলতে নিষেধ করেছেন, কারণ পাকা চুল হলো মুসলমানদের জ্যোতি। কোনো মুসলমানের একটি চুল পেকে গেলে আল্লাহ তার জন্য একটি নেকি লেখেন, একটি মর্যাদা বৃদ্ধি করেন, একটি পাপ মোচন করেন। নাসাই মিশকাত 4458। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। আর আজকে শুক্রবার, তো শুক্রবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করেছিলাম সেগুলো নিয়ে আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। তো এখানে যে আমার ছোটো মেয়ে নিজে নিজে নাস্তা রেডি করে নিয়েছে, এখানে নুডলস রান্না করে নিয়েছে, আর এখানে যে ডিম দিয়ে আর সস দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছে, আর ব্রেড দিয়ে, আর এখানে যে লিচু ছিলে নিয়েছে। তো এইগুলো হতেছে আমার ছোটো মেয়ের নাস্তা। আর এখানে যে আমার বড় মেয়ে বিস্কিট নিয়ে নিতেছে, তো বিস্কিট দিয়ে আর দুধ দিয়ে আমার বড় মেয়ে নাস্তা করে নিবে। তো এই তো হালকা পাতলা আর কি আমাদের সবার নাস্তা। আর এখানে যে আমার বড় মেয়ে নাস্তা নিয়ে নিয়ে চলে যেতেছে ওর রুমে, তো ওখানে ও নাস্তাটা করে নিবে। আর এখানে যে 3 প্যাকেট বিস্কিট আমি প্যাকেটটা খুলে নিয়েছি, নিয়ে তারপরে এই বিস্কিটগুলো আমি এখন বয়ামের মধ্যে করে তুলে রাখবো। আর এটা হচ্ছে হরলিক্স বিস্কিট, আর এই হরলিক্স বিস্কিট আমার বাচ্চারা আবার অনেক পছন্দ করে। তো এখানে যে আমি বয়ামের মধ্যে বিস্কিটগুলো তুলে নিয়েছি। তো একটা বয়ামের মধ্যে তো ধরেনি, 2 প্যাকেট বিস্কিট আমি এই বয়ামটাতে রেখেছি, আর আরেক প্যাকেট বিস্কিট আমি এই যে ছোট বয়ামটার মধ্যে রাখবো। ছোট এই কৌটাটার মধ্যে করে আমি এখন রেখে দিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত ভাইয়া আপুরা, আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান, আমার চ্যানেলের সাথে থেকে যান আমার বন্ধু হয়ে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আর সেই সমস্ত ভাই আপুদের প্রতি আমার অনেক অনেক দোয়া এবং কৃতজ্ঞতা এবং ভালোবাসা থাকলো। এভাবে আমাকে সাপোর্ট করে যান, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করে যাব। তো এখানে যে আমি এখন আমার নিজের জন্য নাস্তা রেডি করে নিতেছি। তো আমি এখানে ব্রেড আর ডিম দিয়ে একটা আর কি নাস্তা তৈরি করে নিতেছি এভাবে করে। তো ব্রেডও শেষ হয়ে গিয়েছে, 1 পিস ব্রেড ছিল, তো আমি একটা ডিম ফেটিয়ে নিয়ে তারপরে ডিমের মধ্যে ব্রেডটা দিয়ে এভাবে করে আর কি ভেজে নিতেছি, নিয়ে এভাবে আর কি নাস্তাটা আমি এখন করে নিব। তো এভাবে করে খেতে কিন্তু বেশ মজা লাগে। তো এই তো এখন এই যে আমি আমার নাস্তাটা রেডি করে নিয়ে টেবিলে চলে এসেছি। তারপরে এখন এই যে আমি ছুরি দিয়ে কেটে নিয়ে তারপরে আমি এখন খেয়ে নিব নাস্তাটা। তো শুক্রবারে তো এমনিতে আমার হাজব্যান্ডের যেহেতু অফিস থাকে, তো খুব একটা তাড়াহুড়ো থাকে না, আস্তে ধীরে করেই আর কি রান্নাবান্না আমি করি। একটু রেস্ট নিয়ে তারপরে একটু পরে আর কি ঘুম থেকে উঠে তারপরে নাস্তা টাস্তা আর কি করি, তারপরে রান্নাবান্না শুরু করে দিব। আর এই নাস্তাটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো নাস্তাটা করে তারপরে ঘরের কাজকর্ম কিছু করে তারপরে আমি দুপুরে রান্নাটাও বসিয়ে দিব। আর এখানে যে আমি নাস্তাটা করে এখন চা বসিয়ে দিয়েছি, তো চাটাও আমি খেয়ে নিব। আমি আর আমার ছেলে দুজন মিলে চাটা খেয়ে নিব। তো এখানে যে আমি 2টা কাপের মধ্যে গুঁড়া দুধ আর চিনি দিয়ে দিতেছি। তো একটা কাপে চিনি দিয়েছি, এটা আমার ছেলে খাবে, আর চিনি ছাড়া যেটা সেটা আমি খাবো। তো আমি এমনিতে চিনি ছাড়া চা খাই, তবে মাঝে মাঝে যখন চিনি দিয়ে খেতে অনেক বেশি ইচ্ছা করে তখন আবার চিনি দিয়ে খেয়ে ফেলি। আর চিনিটা তো আসলে অনেক বেশি ক্ষতিকারক, চিনি ছাড়া খেতে পারলে খুবই ভালো হয়। তো এই তো আমি চাটা তৈরি করে নিয়ে চলে এসেছি, এখন এই যে আমি চাটা খেয়ে নিব। আর আমার ছেলেকে বললাম যে বিস্কিট দিয়ে চা দিয়ে খেতে, আমার ছেলে সকালবেলা কিছুই খায় না, শুধু চাটাই খায়। তো ওকে নিয়ে অনেক বেশি একটা মানে প্যারার মধ্যে আছি, ওকে কোনোভাবেই কোনো নাস্তা করানো যায় না। তো এই যে আমি এখন চা খেতে খেতে একটা লিস্ট বানিয়ে নিয়েছি। তো এই যে যা যা লাগবে আজকে, তো সেগুলো লিস্ট বানিয়ে এখন এই যে আমার হাজব্যান্ডের কাছে ছবি তুলে আর কি পাঠিয়ে দিব। তো উনি অফিস থেকে আসার সময় এই জিনিসগুলো নিয়ে আসবেন। তো এই যে যা যা লাগবে সব কিছু আমি এভাবে লিস্ট করে আর কি পাঠাই। তো উনি অফিস থেকে আসার পথে আর কি বাজারগুলো করে নিয়ে আসেন। তো
এই আর কি। তো এই তো আমি চাটা এখন খেয়ে নিতেছি। মাশাআল্লাহ চাটা অনেক ভালো হয়েছিল। আর আমি কিন্তু দুধ চাটা অনেক ভালো বানাই সবাই বলে, তবে আমি আবার রং চাটা তেমন ভালো বানাতে পারি না। তো এই তো এখন এই যে আমি রান্না করতে কিচেনে চলে এসেছি। আর আজকে যেহেতু শুক্রবার, তো বাচ্চাদের পছন্দের খাবারই রান্না করব। তো এখানে যে আমি চিকেনগুলো আর আলুগুলো আমি কেটে নিয়েছি, নিয়ে তারপরে লবণ আর মরিচের গুঁড়া মেখে তারপরে আমি চিকেনের টুকরোগুলোকে আর আলুগুলোকে আমি ভেজে নিব। তো এই তো আমার এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে আর কি ভেজে নিব, নিয়ে তারপরে আমি চিকেনগুলোকে আর কি বসিয়ে দিব। তো চিকেন ভুনা করব, তারপরে পোলাও রান্না করব, আর ডিম সিদ্ধ করে নিব, আর সেই সাথে নবাবী সেমাই রান্না করব। তো পোলাও খাওয়ার পরে কিন্তু মিষ্টি জাতীয় একটু কোনো কিছু খেতে ভালো লাগে। তো তার জন্য আমি যেদিন পোলাও রান্না করি সেদিন আমি মিষ্টি একটা আইটেম করার চেষ্টা করি। আর এই তো আমি এখন চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে পোলাওটা বসিয়ে দিতেছি। আর পাশে এই যে আমার মুরগিটাও ভেজে নেওয়া হয়ে গেছে। তো এই তো আমি আজকে পোলাও চালটা ভেজে রান্না করব। তো আমার প্রিয় আপুদেরকে দেখি যে পোলাও চাল ভেজে রান্না করেন, তো আমিও ভাবলাম যে আজকে আমি পোলাও চালটা ভেজে রান্না করি। আর আমি অন্যভাবেও রান্না করি, তো সেটাও আপনাদেরকে দেখিয়েছি। তো এখানে যে আমি পোলাও চালটা ভেজে পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি এখন 1 বাটি দুধ দিয়ে দিলাম, আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, সবুজ আর লাল 2 ধরনের কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি এখন ঢেকে রেখে দিব। আর পোলাও রান্নার তো সবথেকে সহজ একটা কাজ। আর এখানে আমি চিকেন ভুনা করার জন্য কাঁচামরিচ, তারপর পেঁয়াজ আর জিরা, তো এগুলো দিয়ে আমি ব্লেন্ডারে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো সেটা দিয়ে তারপরে আমি চিকেনটা ভুনা করে নিব। আর এখানে যে আমি কড়াইতে তেল দিয়ে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এখানে যে যে মশলাটা আমি তৈরি করে নিলাম, তো সেই মশলাটাই আমি এখন দিয়ে দিলাম। সম্পূর্ণ মশলাটাই আমি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এর মধ্যে অন্যান্য যে মশলাগুলো দেওয়া সব কিছুই দিয়ে দিব। তো এত কিছু আর রেকর্ড করা হয়নি, না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এখানে যে আমি মশলাগুলো কষিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আর এখন এই যে আমি 1 বাটি দুধ দিয়ে দিলাম। তো দুধটা দিয়ে তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন নাড়াচাড়া করে আমি জালটা কম করে রেখে দিব। তো এই তো আমার চিকেন রান্নাটা হতে থাক। আর এই যে পাশের চুলে আমার পোলাওটাও রান্না হয়ে গিয়েছে, তো আমি এখন ঘি দিয়ে নামিয়ে নিব। আর আমি গত ভিডিওতে আমার অনেক আপুরাই কমেন্ট করেছিলেন, তো তার মধ্যে থেকে আমি আমার একটা প্রিয় আপুর কমেন্ট পড়ে নিই এই ফাঁকে। তো JF ব্লগের আমার প্রিয় জান্নাত আপু কমেন্ট করেছিলেন, পরোটা সবজি ঠিক বলেছো আপু, নয়েজের কথা শুনে হাসি আসছে, ভয়েস দিতে গেলেই যত শব্দ। মাশাল্লাহ পোশাক অনেক সুন্দর হয়েছে, লিচু ফল তথ্যগুলো ভালো লাগলো আপু, রান্নাগুলো দারুণ হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় জান্নাত আপু, তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার ভিডিওতে। তো তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর তোমার কিউট কিউট 2টা সোনা বাচ্চার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল আপু। তো কথা বলতে বলতে কিন্তু আমি নবাবী সেমাইটাও রান্না করে নিয়েছি। আর নবাবী সেমাই রান্নাটা কিন্তু আমি শেয়ার করিনি, কারণ সবাই জানেন, তো আজকে আর শেয়ার করিনি। আর এই যে আমি টেবিলে খাবারটাও দিয়ে দিয়েছি। তো এখানে এই যে চিকেন ভুনা, তারপরে পোলাও, তারপরে নবাবী সেমাই, আর লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ। তো এই নবাবী সেমাইটা আমি এখন রান্না করে ফ্রিজে রেখে দিব, যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো সন্ধ্যার পরে বের করে আমরা সন্ধ্যার নাস্তাটা আর কি এটা দিয়ে করে নিব। তো এই যে আমার ছোট মেয়েকে আমি খাবারটা আগে দিয়ে দিয়েছি, আর আমার বড় মেয়েকেও আমি প্লেটে দিয়ে দিয়েছি। তো আমার বড় মেয়েও এখন খেয়ে নিবে। আর আমি এখন খাবো না, আমি শাওয়ার নিয়ে এসে তারপরে খাবো। তো এই তো আজকে শুক্রবারের এই ছিল আমাদের আয়োজন। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা অনেক পছন্দ করেছিল এই খাবারগুলো। তো আসলে শুক্রবারের দিন বাচ্চাদের পছন্দের খাবার রান্না করে দিতে পারলে কিন্তু মা হিসেবে আমাদের কাছে অনেক ভালো লাগে, যেহেতু সপ্তাহে একটা দিন বাচ্চারা সবাই বাসায় থাকে। তো আমার হাজব্যান্ড তো আর বাসায় থাকে না, তো আমার হাজব্যান্ড রাতের বেলা এসে খান, কারণ ওনার যেহেতু অফিস থাকে। তো এই তো এখন এই যে সন্ধ্যার পরে আমি সেমাইটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো এখন এই যে আমার বাচ্চাদেরকে আমি রেডি করে এখন কেটে দিয়ে দিতেছি। আর এই যে দেখুন মাশাল্লাহ সেমাইটি কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই যে ক্রিমটাও কিন্তু অনেক পরিমাণে বেশি হয়েছিল, আর ক্রিমটা যদি পরিমাণে একটু বেশি হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো
তো এই তো এখন আমি বাচ্চাদেরকে দিয়ে দিতেছি, আর আমরা সবাই মিলে সেমাই খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিব। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলের সাথে থেকে যাবেন আমার বন্ধু হয়ে প্লিজ। তো আসলে সবাইকে যদি আমরা সাপোর্ট করি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো, না হলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। একা একা তো ইউটিউবে আসলে টিকে থাকা কোনোভাবেই সম্ভব না। তো সবাইকে সাপোর্ট করলে তারপরে কিন্তু আমরা ইউটিউব প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবো। তো আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।